আগামীর বাংলাদেশ রোহিঙ্গাদের হবে, তারা আদিবাসী আর আমরা যারা বাংলাদেশি আমরা রোহিঙ্গা। মরবাই এনি আন্তুকা ভিডিও মনরা ভিডিও আছো আর রোহিঙ্গা কমিউনিটির ভিতরে গুড়া গুড়া ময়নে কল স্কুল পড়ি আরে ইংলিশ স্পিকিং কল ইউজ করত দি ইনর ব্যাপারে কি হয়ে অনরা ভিডিও আছো আর যে নাকি রোহিঙ্গার ভিতরে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর কল আছে হিনর ব্যাপারেও কি হয়ে সন অনরা ভিডিও আছে আর বুঝি পারিবা আর ভিডিও আছে আর প্রত্যেকজনে পাবানি শেয়ার করে দিবা। এতগুলা যে রোহিঙ্গা কন্টেন্ট ক্রিয়েটর আছিল ভাই, আমি গতকালকের আগেও জানতাম না। কয়েক হাজার রোহিঙ্গা কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়ে গেছে রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে। দেখেন এত মানে শত শত রোহিঙ্গা কন্টেন্ট ক্রিয়েটর আমার বিরুদ্ধে নেমে গেছে। কেন নেমে গেছে? কিছু স্ক্রিনশট আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটার মধ্যে, কিছু স্ক্রিনশট দেখান। এগুলো যা দেখতেছেন প্রত্যেকটা রোহিঙ্গা কন্টেন্ট ক্রিয়েটর। আমি এখানে মাত্র দুইটা কথা বলছিলাম যে তারা আমার পিছনে লাগার উদ্দেশ্যটা কি। প্রথমত আমি বলছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে তারা বাংলাদেশের নাগরিক হয়ে যাচ্ছে। তারা ফাউভাবে আইডি কার্ড বানিয়ে নিচ্ছে আর সেই আইডি কার্ড দিয়ে পাসপোর্ট বানাচ্ছে, বিদেশ চলে যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা এই নাগরিকত্ব নিয়ে তারা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হয়ে যাচ্ছে। এটা দুই নাম্বারই করে হচ্ছে তারা, কারণ তাদের এটার কোনো অনুমতি নেই। আর দ্বিতীয় যে কথাটা বলছি সেটা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে ইংলিশ মিডিয়াম স্কুল আছে। 8 বছর 7 বছর 9 বছরের বাচ্চারা ইংলিশে টকিং করতেছে, ইংলিশে কথা বলে। ইংলিশ মিডিয়াম স্কুল আছে রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে। তাহলে আমাদের বাংলাদেশের কি প্রত্যেকটা উপজেলায় কি ইংলিশ মিডিয়াম স্কুল আছে? একবার চিন্তা করে দেখেন। আমাদের ছেলেগুলা মূর্খ হচ্ছে আর ওদের ছেলেগুলা ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে বিশ্বের সাথে তাল মিলাচ্ছে। একজন ফরেনার, একজন বিদেশি কন্টেন্ট ক্রিয়েটর আসছে, তার সাথে ইংলিশে কথা বলতেছে। আমাদের যে এলাকা আছে, আমাদের যে ছেলেমেয়েরা আছে, কয়টাই পারবে? 8-9 বছরের বাচ্চা কয়টা ইংলিশে টকিং করতে পারবে? একবার চিন্তা করে দেখেন। তাহলে তারা এমনভাবে ট্রেনিং নিচ্ছে, তারা এমনভাবে নিজেদেরকে গড়ে তুলতেছে যে আগামীর বাংলাদেশ রোহিঙ্গাদের হবে, আগামীর বাংলাদেশ রোহিঙ্গাদের হবে। সেটা 20 বছর পরে হইতে পারে, সেটা 50 বছর পরে হইতে পারে, তবে সেটা রোহিঙ্গাদের বাংলাদেশ হবে। তারা একসময় দাবি করবে তারা আদিবাসী আর আমরা যারা বাংলাদেশি আমরা রোহিঙ্গা। এটাই বাস্তব। আরেকটা কথা বলছিলাম যে রোহিঙ্গাদেরকে আরেকটা কথা বলছিলাম, সেটা হচ্ছে আমাদের এলাকার ভিতরে একজন আরেকজনকে টিটকারি করে রোহিঙ্গা বলে গালি দে। আরে তুই বেটা রোহিঙ্গা। একজন আরেকজনকে এভাবে টিটকারি করে, আর এই টিটকারিটাও চলে যাবে একসময়। রোহিঙ্গা শব্দটা এখন টিটকারি করে বলতেছে, একসময় এটাও চলে যাবে। কারণ তারা বাংলাদেশে এমনভাবে তারা পড়ছে, যাওয়ার আর তাদের সুযোগ নেই, তারা যাবেও না। আপনি তাদেরকে বিদায়ও করতে পারবেন না। আজকে কয়টা বছর হয়েছে রোহিঙ্গা বাংলাদেশে ঢুকছে, যে এই পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়েছে তাদেরকে এখান থেকে ওই দেশে পাঠানোর জন্য? যা ঢুকছে তারা তার 3 ডাবল হয়েছে। যতগুলো রোহিঙ্গা ঢুকছে তার 3 ডাবল হয়েছে। একটার বাচ্চা কাচ্চা 5-6টা করে আছে। একটার বাচ্চা যদি 5-6টা করে যদি হয়, অবস্থাটা কি চিন্তা করেন একবার। আগামী 20 বছর পরে বাংলাদেশের অবস্থাটা কি হইব? আল্লাহ হাফেজ। যারা রোহিঙ্গাদের পক্ষে কথা বলতেছেন, সাবাই গাইতেছেন, তাদের জন্য ভিডিওটা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।